সারা বিশ্ব যখন যুদ্ধের আগুনে জ্বলছে ঠিক তখনই ভারত খেলে দিল একটা মাস্টার স্ট্রোক। আড়াল থেকে নিজের শক্তির ভাণ্ডার এমনভাবে পূর্ণ করে নিল ভারত, যা পশ্চিম দুনিয়ার কল্পনাতেও ছিল না। কানাডার সাথে ভারতের এই ইউরেনিয়াম ডিল কি স্রেফ পরমাণু শক্তি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো যুদ্ধের প্রস্তুতি? ভারত কি তবে পরবর্তী নিউক্লিয়ার সুপার পাওয়ার হতে চলেছে? কিন্তু এই ইউরেনিয়ামের শেষ গন্তব্য ঠিক কোথায়? বিদ্যুৎ উৎপাদন, নাকি আমেরিকার মতো ধ্বংসাত্মক কোনো নিউক্লিয়ার প্ল্যান? এই সমস্ত বিষয় তুলে ধরবো আজকের এই ভিডিওতে। একদিকে গোটা মিডল ইস্ট যখন ব্যস্ত যুদ্ধে, তখন ভারত কানাডার সাথে এমন একটা ডিল সাইন করলো যেটা ভারতের ভবিষ্যৎকে আরও সিকিওর করে দিল। বর্তমানে আমরা সবাই জানি এনার্জি বা ইলেকট্রিসিটি ছাড়া প্রায় সব কিছুই অচল, কিন্তু সেই এনার্জি উৎপাদনে ভারত এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা শুনলে আপনিও চমকে যাবেন। কিছুদিন আগে কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নি ভারত সফর করেছিলেন, সে কথা আমরা সবাই জানি। আর সেই সফরেই ভারত কানাডার সাথে প্রায় 2.6 বিলিয়ন কানাডিয়ান ডলারের ইউরেনিয়াম ডিল সাইন করেছে। কানাডার কোম্পানি ক্যামিকো এই ইউরেনিয়াম সরবরাহ করবে ভারতকে, যা 2027 থেকে 2035 সালের মধ্যে প্রায় 10,000 টন ইউরেনিয়াম সাপ্লাই হবে এই ভারতে, যার ফলে ভারতের ভবিষ্যৎ সিকিওর হওয়ার আশার আলো দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা আশাবাদী? এ বিষয়ে কি এমন রয়েছে এই ইউরেনিয়ামের ডিলে যাতে ভারতের ভবিষ্যৎ সিকিওর হবে বলে মনে করছেন তারা? দেখুন, ইউরেনিয়াম হচ্ছে এমন একটা পদার্থ যা কম পরিমাণে ব্যবহার করে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি জেনারেট করা যায়, অর্থাৎ স্বল্প ব্যয়ে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন। উপরন্তু এই ইউরেনিয়ামের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হলে পরিবেশ দূষণও তুলনামূলক কম হবে। বর্তমানে ভারতের এনার্জি সোর্স হচ্ছে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ আর সৌরশক্তি, কিন্তু তাপবিদ্যুৎ থেকেই সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এবার একবার ভেবে দেখুন, এই তাপবিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে ঠিক কী পরিমাণে কয়লার দরকার হয়, আবার পরিবেশও ব্যাপক পরিমাণে দূষিত হয়। ফলে আখেরে লাভের লাভ খুব একটা হয় না ভারতে, যেটা এই ইউরেনিয়াম দিয়ে উৎপন্ন করলে পাওয়া যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভারতে ইউরেনিয়াম ওর খুব কম মানের। ওর জিনিসটা কি? ইউরেনিয়াম পদার্থ লুকিয়ে থাকে একটা পাথরের ভিতরে। সেই পাথরগুলোকে সাধারণত বলা হয় ওর। আর ভারতে ইউরেনিয়াম ওর মাত্র 0.45% আশেপাশে, অর্থাৎ 1000 কেজি পাথর খনন করা হলে সেখান থেকে মাত্র 4.5 কেজি ইউরেনিয়াম বেরোবে। ফলে অনেক ব্যয়বহুল হয়ে যায় এই ইউরেনিয়াম উত্তোলন করা। কিন্তু কানাডায় এর পরিমাণ 15%, অর্থাৎ 1000 কেজি পাথর খনন করলে 15 কেজি ইউরেনিয়াম পাওয়া যাবে, যা বিশাল একটা অংশ এই নিউক্লিয়ার এনার্জি তৈরি করার জন্য। অপরদিকে এই ইউরেনিয়াম দিয়েও কিন্তু নিউক্লিয়ার বোম তৈরি করা যায়। সেই কারণে অতীতে আমেরিকা কানাডার ওপর বিভিন্ন শর্ত আরোপ করেছিল যাতে ইউরেনিয়াম অস্ত্র তৈরিতে ব্যবহার না করা হয়। এর আগে চীনের সাথেও ডিল করার কথা ছিল, কিন্তু আমেরিকার চাপে পড়ে কানাডা কিছুটা পিছিয়ে এসেছে। কিন্তু ভারতের সঙ্গে যখন ডিল হলো, তখন কেন কোনো মন্তব্য করলো না এই আমেরিকা? কারণ ভারতের ইন্টেনশন একদম পরিষ্কার যে ভারত এই ইউরেনিয়াম কোনো খারাপ কাজে ব্যবহার করবে না, শুধুমাত্র নিউক্লিয়ার এনার্জি তৈরি করবে। আর তাছাড়া ভারতের স্ট্যান্ড পয়েন্ট একদম জলের মতো পরিষ্কার, যে কারণে মাঝখানে কোনো ব্যাঘাত ঘটায়নি এই আমেরিকা। কিছু বছর আগে পর্যন্ত কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো ছিল না জাস্টিন ট্রুডোর সময়ে। তবে মার্ক কার্নির সাথে সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে শুরু করে। আর সেই সম্পর্কের সমীকরণে স্পষ্ট দেখা যায় এই ইউরেনিয়াম ডিলে। দেখুন, আগে যেমনটা বললাম, ভারত এর মাধ্যমে নিউক্লিয়ার এনার্জি তৈরি করবে, কিন্তু ইউরেনিয়ামের দরকার কি? ভারতের কাছে তো প্রচুর পরিমাণে থোরিয়াম আছে, সেটা দিয়েও তো নিউক্লিয়ার এনার্জি তৈরি করা যাবে। দেখুন, এটা ঠিক যে থোরিয়াম দিয়েও করা যাবে, তবে থোরিয়াম উত্তোলন করা প্রচুর পরিমাণে ব্যয়বহুল এবং অতটা হাই টেকনোলজিও ভারতের কাছে নেই যে কম খরচে উত্তোলন করবে। তাই ভারত এই ইউরেনিয়ামের ওপরই বেশি পরিমাণে জোর দিচ্ছে। একটু খেয়াল করে দেখুন, লাস্ট কয়েক বছরে কি পরিমাণ ইলেকট্রিকের বা এনার্জির চাহিদা বেড়েছে। এবার সেই পরিমাণ চাহিদা মেটাতে যদি পরিবেশ দূষিত হয়ে পড়ে, সেক্ষেত্রে তো মানুষের জীবনের ওপর একটা বড় সংকট হতে পারে। যেই কারণে ভারত এখন বিকল্প রাস্তায় হাঁটছে,
যাতে মানুষের চাহিদাও মিটবে প্লাস প্রাণ সংশয় হবে না। অন্যদিকে সৌরশক্তি ব্যবহারের পরিমাণটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ভারত এনার্জি সোর্স ডাইভার্সিফাইড করছে। অর্থাৎ ভারতের স্ট্যান্ড পয়েন্ট কোনো নিউক্লিয়ার বোম তৈরি করা নয়, বরং নিউক্লিয়ার এনার্জি উৎপাদন করা। আর তার জন্য এখন কানাডার সাথে ইউরেনিয়াম ডিল করছে, যা ভারতে নিউক্লিয়ার এনার্জি তৈরিতে ব্যাপক পরিমাণে সাহায্য করবে। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।